এখন আমরা আলোচনা করব নিয়ন্ত্রণ নয়, ঔষধও নয়, শুধু খাবার আর জীবন যাপন পরিবর্তন করে ঔষধ ছাড়া কিভাবে ডায়াবেটিক্স রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ঔষধ ছাড়া কিভাবে ডায়াবেটিক্স মুক্ত জীবন গড়া যায় এই আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। যারা ঔষধ নয়, শুধু খাবারের পরিবর্তন এনে ডায়াবেটিক্স মুক্ত জীবন গড়তে চান, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো বর্তমানে ডায়াবেটিক্স শব্দটি সবার কাছেই পরিচিত। হয়তো বর্তমানে এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না যেই ফ্যামিলিতে দুই একজন ডায়াবেটিক্সের রোগী নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী ডায়াবেটিক্স এখন একটি মহামারী রোগ। তো ডায়াবেটিক্স হচ্ছে বিপাক ক্রিয়ার একটি রোগ। আমাদের প্রতিদিন কাজকর্ম ও চলাফেরার জন্য শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তির জন্য আমরা প্রতিদিন সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবার খাই। খাবার খাওয়ার পরে এই খাবার ভেঙে গ্লুকোজে পরিণত হয়, আর ইনসুলিন হচ্ছে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে নিঃসরিত হওয়া এক ধরনের হরমোন। আর এই ইনসুলিনের কাজ হচ্ছে খাবার থেকে তৈরি হওয়া গ্লুকোজ আমাদের সেল বা কোষের মধ্যে ঢুকানো, আর এই গ্লুকোজ ব্যবহার করেই সেল এনার্জি বা শক্তি উৎপন্ন করে। যখন কারো শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষ বা সেলে এই গ্লুকোজ ঢুকতে পারে না, এতে করে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। এটাকেই আমরা ডায়াবেটিক্স বলি। কিন্তু বর্তমানের প্রেক্ষাপট ভিন্ন। আমরা খাবার খাচ্ছি, বারবার খাবার খাচ্ছি, কোষ বা সেলে ফ্যাটের পরিমাণ বাড়ছে, কিন্তু পরিশ্রম না করে আরাম আয়েশি জীবন যাপনের কারণে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের কোষের মধ্যে আর জায়গা নেই। তখন কোষ ইনসুলিনকে বলছে, ভাই তুমি একটু দূরে থাকো, আমার ধারের কাছেও এসো না, আমার ভিতরে আর জায়গা নেই, আমি আর ধারণ করতে পারছি না। তখন অটোমেটিকলি রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে। এটাকেই আমরা টাইপ 2 ডায়াবেটিক্স বলছি। তো ডায়াবেটিক্স কি আসলেই ভালো হয়? তো আমেরিকান ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন বলেছেন, ডায়াবেটিক্স এমন একটি রোগ যা কখনোই ভালো হয় না, কিন্তু এই রোগকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। তো এতক্ষণে আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস ভালো হয় কিনা। এখন আমরা আলোচনা করব নিয়ন্ত্রণ নয়, ঔষধও নয়, শুধু খাবার আর জীবন যাপন পরিবর্তন করে ঔষধ ছাড়া কিভাবে ডায়াবেটিক্স রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো সম্মানিত সুধী, আমার কাছে অনেকেই ডায়াবেটিক্সের চিকিৎসার জন্য আসেন। দুঃখের বিষয়, আমি ডায়াবেটিক্সের চিকিৎসা করি না। তো সম্মানিত সুধী, অনেকেই আমার কাছে আসেন ডায়াবেটিক্সের পরামর্শের জন্য। তো আমি বলবো, ডায়াবেটিক্সের চিকিৎসা করে কখনোই ডায়াবেটিক্স ভালো হওয়া সম্ভব নয়। তবে সঠিক পরামর্শের মাধ্যমে ঔষধ ছাড়া রোগমুক্ত, ডায়াবেটিক্স মুক্ত জীবন গড়া সম্ভব। সম্মানিত সুধী, ডায়াবেটিক্স ভালো হওয়ার জন্য সবার আগে প্রয়োজন পরামর্শের, চিকিৎসা নয়। কারণ চিকিৎসা করে ডায়াবেটিক্স কখনোই ভালো হওয়া সম্ভব না। আর যদি কোনো ডায়াবেটিক্সের রোগী সঠিক পরামর্শ মোতাবেক জীবন পরিচালনা করে, তাহলে ডায়াবেটিক্স আসলেই ঔষধ ছাড়া ভালো হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, এখন যে আলোচনা করব এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে দেখার এবং বোঝার অনুরোধ করছি। তো একজন ডায়াবেটিসের রোগী সকালে রুটি, সবজি, চা, বিস্কিট, কেউ আবার ভাত খাচ্ছেন। রুটি, বিস্কুট বা ভাত সাথে চা সবই কিন্তু কার্বোহাইড্রেট। এতে রয়েছে প্রচুর পরিমাণে চিনি। এমনিতেই ডায়াবেটিস রোগীদের রক্তের চিনির মাত্রা বেশি থাকে, আবার খাচ্ছি চিনি।
তো দুপুরে, বিকেলে ও রাত্রে ঠিক একই অবস্থা। তো চলুন আজ থেকে আমরা ওষুধ খাবো না, শুধু খাবারের পরিবর্তন এনে ডায়াবেটিস মুক্ত জীবন গড়ব ইনশাল্লাহ। অ্যাসিডিটি, পেট ফাঁপা, বদহজম, পেট মোচড়ানো, পেট কামড়ানো এবং পেটে চিনচিন ব্যথা নিমেষেই নিরাময় করে ইজি। ইজি সেবনে আপনার পেটের কষ্ট তাৎক্ষণিক উপশম করে। এছাড়াও পেট ভার ভার লাগা, খাওয়ার পর অস্থির অস্থির লাগা ও হজমের সমস্যা তাৎক্ষণিক নিরাময় করে ইজি। ইজি নিয়মিত ইজি সেবনে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, শরীরকে রাখে সতেজ। ইজিতে অ্যান্টি অ্যাসিডিটি গুণ থাকায় অ্যাসিডিটি, আইবিএস, কোষ্ঠকাঠিন্য, লিভারের চর্বি ও অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত না হয়ে সেবন করুন ইজি। ইজি প্রাপ্তবয়স্ক, শিশু, পুরুষ, মহিলা সকলের জন্য। ইজি অর্ডার করতে কল করুন 01710881833। ইজি জাকওয়ান ল্যাবরেটরিজ লিমিটেডের একটি পণ্য। জেলা উপজেলা পর্যায়ে ডিলার নিয়োগ চলছে। যোগাযোগ করতে কল করুন 01710881833। 1 নম্বর, সকালের খাবার। সকালে রুটি, বিস্কিট, চা এবং ভাতের পরিবর্তে আমরা খাবো 2টা ডিম। এই ডিম সিদ্ধ করেও খেতে পারেন অথবা ঘিয়ে ভেজেও খেতে পারেন, আবার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েও খেতে পারেন। সাথে খাবো আমরা সব ধরনের রঙিন শাকসবজি। এই শাকসবজি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভেজে খাবো, সাথে থাকবে সালাদ। তো আমরা এতদিন সকালে খেয়েছি রুটি, চা, বিস্কিট বা ভাত, এর মধ্যে ছিল প্রচুর পরিমাণ চিনি। আর এখন আমরা খাচ্ছি ডিম। এই ডিমের মধ্যে আছে প্রোটিন, আছে ডিমের কুসুমে ফ্যাট, সাথে খেয়েছি মাখন, ঘি, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এর মধ্যে আছে প্রচুর পরিমাণের ফ্যাট ও শক্তি, কিন্তু চিনি নেই। তো একজন ডায়াবেটিসের রোগী যখন এই সমস্ত খাবার খাবেন, উনি শরীরে শক্তি পাবে কিন্তু সুগারের লেভেল বাড়বে না। 2 নম্বর, দুপুরের খাবার। দুপুরে আমরা খাবো একেবারে অল্প বা 1 মুষ্টি ভাত, সাথে রঙিন শাকসবজি প্লেট ভর্তি। এই শাকসবজি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করবেন। সালাদ খাবেন, 1 থেকে 2 টুকরা মাছ অথবা 1 টুকরা মাংস সাথে খেতে পারেন। তবে আপাতত গরু এবং খাসির মাংস না খাওয়াই বেটার। ভাত এজন্যই খাবেন, আমরা বাঙালি ভাত খেয়ে অভ্যস্ত। প্রথমেই যদি আপনি ভাত ছেড়ে দেন, আপনি কার্বোহাইড্রেট খেয়ে অভ্যস্ত। হঠাৎ করে কার্বোহাইড্রেট বন্ধ না করে ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে। এতে দুপুরে সুগারের লেভেল একটু হয়তো বাড়তে পারে, তবে সমস্যা হবে না ইনশাল্লাহ। তৃতীয়ত, রাত্রের খাবার। রাত্রের খাবার সন্ধ্যা 7টার আগেই খেয়ে ফেলবেন, সর্বোচ্চ 8টা হতে পারে। তো রাত্রে কি খাবেন? ডিম, শাকসবজি এবং সালাদ, সাথে 1 টুকরা মাছ অথবা 1 টুকরা মাংস খেতে পারেন। অর্থাৎ সকালে যে খাবারটি খেয়েছেন তার সাথে শুধু মাছ যোগ করবেন। 4 নম্বরে, নাস্তা। তো নাস্তায় কি খাবেন? এমনি ডায়াবেটিসের রোগীদের প্রচুর পরিমাণে খিদে লাগে। এর কারণে যখন খিদে লাগবে, প্রথম 3 থেকে 5 দিন বা 7 দিন যখনই খিদে লাগবে, তখন নাস্তা হিসাবে বাদাম আর মাখন খাবেন, অথবা বাদাম ঘিয়ে ভেজেও খেতে পারেন। মাখন এবং ঘিতে আছে ফ্যাট, কিন্তু চিনি নেই, কারণ মাখন এবং ঘি দুধ থেকে তৈরি করা হয়। আমরা যখন দুধ থেকে মাখন এবং ঘি আলাদা করি, তখন মাখন হয়, ঘি হয়। আর এই মাখন বা ঘিতে চিনি থাকে না। সো ঘি এবং মাখন খেলে কোনো অসুবিধা নাই, শক্তি বাড়বে কিন্তু সুগারের লেভেল বাড়বে না। মাখন আর ঘির সাথে আমরা কি খাচ্ছি? বাদাম খাচ্ছি। বাদামে আছে ফ্যাট আর প্রোটিন। এখন যদি মাখন দিয়ে বাদাম খান, আপনি শরীরে শক্তি পাবেন কিন্তু সুগারের লেভেল ঠিক থাকবে। তো এই ছিল আপাতত ডায়াবেটিস রোগীদের মেনু। তো এই মেনু 7 থেকে 15 দিন পর্যন্ত বলবৎ থাকবে। এরপরে এই মেনুর পরিবর্তন আসবে, কারণ আপনার ক্ষুধা আস্তে আস্তে কমে আসবে। যখনই আপনার ক্ষুধা কমে আসবে, তখন অবশ্যই আপনাকে ফাস্টিং করতে হবে। তবে যে খাবারগুলোর কথা বললাম, এর বাইরে একটা খাবারও খেতে পারবেন না। তো এখন আসি ব্যায়ামের কথা। ব্যায়াম কখন কিভাবে করবেন?
প্রতিদিন ফজরের নামাজের পরে ব্রিথিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের পরে 45 মিনিট হাঁটবেন। ব্রিথিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ভিডিও আছে, ভালো করে দেখে নেবেন। এবং রাত্রে খাওয়ার পরে 20 মিনিট হাঁটবেন। এতে করে নবীর সুন্নত আদায় হবে, শরীরও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখে সুন্নতি রোজাগুলো রাখার চেষ্টা করবেন। তো রোজা রাখলে ইফতারে কি খাবেন? ইফতারে 2টা ডিম খাবেন, বাদাম খাবেন, মাখন খাবেন, শাকসবজি খাবেন। শাকসবজি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভেজে খাবেন। ডিম সেদ্ধ অথবা ঘি বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ভেজে খেতে পারেন। চিনি ছাড়া লেবুর শরবত খেতে পারেন। গ্রিন টি, আওলা টি এবং ডাবের পানি খাবেন। এক কথায় চিনিযুক্ত খাবার আপাতত খাবেন না। তো সেহরিতে কি খাবেন? ইফতারের মতোই খাবেন, এর বাইরে কিছু না খাওয়াই ভালো। তবে এই মেনু 7 থেকে 15 দিন পর্যন্ত চলবে। তো দর্শক, উপরোক্ত খাবার তালিকা অনুযায়ী চললে ঔষধ মুক্ত, ডায়াবেটিক্স মুক্ত জীবন গড়া সম্ভব ইনশাআল্লাহ। তবে উপরের খাদ্য তালিকা অবশ্যই একজন চিকিৎসক অথবা একজন লাইফস্টাইল মোটিভেটরের পরামর্শে ভালোভাবে না বুঝে না শুনে এই নিয়ম অনুসরণ করতে গেলে ভালোর চেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের আলোচনা। আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই রোগে আক্রান্ত রোগী। তো আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। তো সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।